গতকালকের মাহফিলে এখন এই মাহফিল শেষে কমিটি আসছে, আয়সা বলতেছে যে আসলে আমরা তো আপনার সম্পর্কে জানি না, এখন কত টাকা কি দেওয়া লাগবে। কারণ আমি তো লজ্জায় শেষ, আল্লাহ কি বলে আমাকে বলছে কত দেওয়া লাগবে আপনি বলেন একটু প্লিজ। আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনারা কি বলতেছেন আমাকে? আমি তো আপনাদের সাথে ব্যবসা করতে আসি নাই, আমি আল্লাহর দিন প্রচার করতে আসছি। আল্লাহ যেন কবুল করেন, আর আপনারা আয়োজন করেছেন, আল্লাহ যেন আপনাদেরকে সওয়াব দান করেন। আলহামদুলিল্লাহ। আপনাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্য একটাই, আমরা চাই আল্লাহর এই দিন প্রচার হোক মানুষের কাছে। পরে বলতেছে মাশাআল্লাহ। তখন তারা নিজেরা বলল যে আমরা একটা কিছু দিব, আপনি খুশি মনে নেবেন এবং আপনি বাধাও দিবেন না, আপনি দিবেন। আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই। পরে ওনারা একটা হাদিয়া দিলেন, আলহামদুলিল্লাহ। আমি আর গুনিও না, কিচ্ছু না। তখন পরবর্তীতে আরেক দল আসলো, আসার পরে বলল আমরা বহু বক্তা দেখছি যারা ওই মাহফিলের মূল দায়িত্বশীল, বলে বাবাই আমার ঢাকা আপনার ওই 300 ফিটের কাছে পূর্বাচলের জমির দাম কেমন জানেন? বলছে এই মসজিদ এগুলোর জমি জামার বাবা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কত বক্তাদেরকে আমরা নিয়ে আসছি, কেউ টাকা ছাড়া যেতে চায় না, গুনার পর আবার ফেরত দেয়। তো বিষয়টা হচ্ছে এখানে কলিজাটা আমাদের বড় থাকতে হবে। কি থাকতে হবে বলি? কলিজাটা একটু বড় যেন থাকে। কার জন্য? আল্লাহর জন্য। অন্তত কোটারবাড়ি মাদ্রাসার ছাত্রদেরকে এটা শিখতে হবে ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর জন্য দাওয়াতি কাজ করতে রাজি তো? যেখানে মাহফিলে ডাকবে সেখানে যাব, নিজেরা একটু দাওয়াতি কাজ দরকার আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো আমি এখানে